আপনি বাংলাদেশ দলের ওপেনার হিসেবে কাকে চাইবেন, তামিম ইকবাল নাকি তানজিম হাসান তামিমকে? আপনার চোখে বাংলাদেশের সেরা ওপেনার কে? তাই আজকে জানার ও বুঝার বিষয়। বাংলাদেশ দলের বড় সমস্যা হচ্ছে ওপেনিংয়ে ব্যর্থতা। আর এই ওপেনারের সমস্যার জন্যই বাংলাদেশ দল কোনো খেলায় ভালো স্কোর করতে পারে না। বিগত কয়েক বছর ধরে তথা তামিম ইকবালকে বাদ দেওয়ার পর থেকে বাংলাদেশ দলের ওপেনার ঘাটতি এখনো পূরণ হয়নি। তামিম ইকবালের বিকল্প হিসেবে অনেক ওপেনার দিয়ে চেষ্টা করানো হয়েছে বাংলাদেশ দলের ওপেনার ঘাটতি পূরণ করার জন্য, কিন্তু অবশেষে তার কোনো ভালো ফল পাওয়া যায়নি। আর এদিকে সাম্প্রতিক বাংলাদেশ দলে একজন প্লেয়ারকে যুক্ত করা হয়েছে যাকে জুনিয়র তামিম বলা হয়। তিনি কি পেরেছে বাংলাদেশ দলে তামিম ইকবালের ঘাটতি পূরণ করতে? তিনি কি আসলেই তামিম ইকবালের মতো বাংলাদেশ দলে ভালো অবদান রাখতে পারছে? না, তিনি পারছেন না। কারণ তামিম ইকবাল বাংলাদেশ দলের জন্য যতটা ভালো খেলতে পারত তার আশেপাশেও নেই তানজিম হাসান তামিম। এক, তার বয়স কম। দ্বিতীয়ত, তিনি সময় উপযোগী ভালো ব্যাট করতে পারে না। তিনি মাঠে যায় আর আসে। আর তামিম ইকবাল অনেক দিন ধরে বাংলাদেশ দলকে ওপেনিংয়ে সার্ভিস দিয়ে আসছেন। আর বাংলাদেশ দলের ওপেনারের যে ঘাটতি ছিল তা তিনি পূরণ করেছিল। তিনি যাওয়ার পর থেকে বাংলাদেশ দলে যেমন ওপেনার ঘাটতি পূরণ হচ্ছে না, ঠিক তেমনি বাংলাদেশ দল আর ভালো অবস্থাতেও যেতে পারছে না। আর এই তামিম ইকবালকেই হঠাৎ করে দল থেকে বাদ দেওয়া হয়েছে তিনি বেশি ডট বল খেলে বলে। তাহলে বাংলাদেশে এমন কোন প্লেয়ার আছে যে ডট বল খেলে না? কার স্ট্রাইক রেট 100+? বাংলাদেশ দলের সবার স্ট্রাইক রেট তো একেবারে বাজে অবস্থায়। তাহলে শুধু তামিম ইকবালের কি দোষ ছিল? আসলে বাংলাদেশে ভালো কোনো জিনিস বেশি দিন টিকতে পারে না।